প্রিয় বোন, কখনো কি এমন কোনো স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের পর আপনার হৃদয় কেঁপে উঠেছে? মনে হয়েছে এই স্বপ্নটা শুধুই স্বপ্ন নয়, এর ভেতরে যেন কোনো অদৃশ্য বার্তা আছে। আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। হয়তো আপনি রাতের গভীরে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছেন, মনের কষ্ট শুধু আল্লাহকে জানিয়ে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার প্রিয় বান্দা করে নিন। আর সেই রাতে আপনি দেখলেন এমন এক স্বপ্ন যা সাধারণ স্বপ্ন নয়, বরং আল্লাহর প্রেমের গোপন ইশারা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 3টি বিশেষ স্বপ্ন, যা যদি কোনো নারী দেখে তবে বুঝে নেবেন আল্লাহ তাকে নিজের অলি বানাতে চলেছেন। এই স্বপ্নগুলো শুধুমাত্র স্বপ্ন নয়, বরং আল্লাহর রহমতের দরজা খোলার সিগন্যাল। আপনি কি জানতে চান, আপনার স্বপ্ন কি আল্লাহর নিকটতা পাওয়ার ঘোষণাপত্র? আপনি কি হতে চলেছেন আরশে আজিমের প্রিয় বান্দাদের একজন? তাহলে চোখের পলকেও যেন ভিডিওটা ছেড়ে না যান, কারণ হয়তো এই ভিডিওটাই বদলে দেবে আপনার তাকদীর, পরিবর্তন করে দেবে আপনার আল্লাহর সাথে সম্পর্কের মানচিত্র। এখন আমরা যাচ্ছি প্রথম স্বপ্নের দিকে। প্রথম স্বপ্ন, স্বপ্নে কোরআন তিলাওয়াতের কণ্ঠ শুনতে পাওয়া। প্রিয় বোন, কল্পনা করুন আপনি স্বপ্নে আছেন, চারদিক নিস্তব্ধ, না কোনো মানুষের আওয়াজ, না কোনো যানবাহনের শব্দ। হঠাৎ সেই নীরবতার মাঝখানে ভেসে আসতে লাগলো এক স্বর্গীয় সুর, মধুর, কোমল, হৃদয় কাঁপিয়ে দেওয়া কণ্ঠ, যেন কোরআনের আয়াত আসমান থেকে নাজিল হচ্ছে, আর আপনার রূহ সেই তিলাওয়াতের সুরে কাঁপতে কাঁপতে কান্নায় ভেঙে পড়ছে। এই স্বপ্ন শুধু সুন্দর নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। আল্লাহ আপনাকে তার কিতাবের আলোয় ঢুকাতে চান, আপনাকে তার নিকটবর্তী বানাতে চান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন সেই পথে পরিচালিত করে যা সবচেয়ে সোজা, এবং যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। স্বপ্নে কোরআনের তিলাওয়াত শোনা মানে আল্লাহ আপনাকে নিজের হিদায়াতের পথে ডাকছেন। এই ডাক সাধারণ ডাক নয়, এটি হলো অলি বানানোর ডাক, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে কোরআনের সাথে যুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকারের। এর মধ্যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো নারী স্বপ্নে কোরআনের তিলাওয়াত শোনে এবং তার অন্তর কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে, তাহলে এটি শুধু স্বপ্ন নয়, এটি একটি রুহানি ইঙ্গিত যে আল্লাহ তার প্রতি রহমতের দরজা খুলতে চলেছেন। এই স্বপ্ন দেখার মানে কি? 1. আল্লাহ আপনার অন্তরকে জাগ্রত করতে চান। 2. তিনি আপনাকে গুনাহ থেকে দূরে এনে তার কিতাবের পথে ফিরিয়ে আনছেন। 3. আপনার রূহ পবিত্র হতে শুরু করেছে, আর এই পবিত্রতাই আল্লাহর ওলিদের প্রথম লক্ষণ। স্বপ্নে কোরআনের তিলাওয়াতের কণ্ঠ শোনা মানে হল আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনাকে ডাকছেন তার নূরের দিকে। যেমন একটি মা শিশুকে কোলে নিতে ডাকেন, তেমনি আল্লাহ আপনাকে তার করুণার কোলে টেনে নিচ্ছেন। যদি স্বপ্নে কোরআন শোনার পর আপনার হৃদয় কান্নায় ভেঙে পড়ে, তাহলে বুঝে নিন আপনার তওবা কবুল হতে শুরু করেছে, আপনার তাকদীর পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে। আপনি আর সাধারণ বান্দা নন, আল্লাহর বিশেষ নজরের অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বিতীয় স্বপ্ন, স্বপ্নে নিজের নাম ধরে আল্লাহর ডাক শোনা। প্রিয় বোন, কল্পনা করুন আপনি গভীর ঘুমে আছেন, চারদিক অন্ধকার, সবকিছু নীরব। হঠাৎ আপনি শুনতে পেলেন এক অদ্ভুত কিন্তু অপরিসীম মমতা মাখা কণ্ঠ, যে কণ্ঠে নেই কোনো মানুষের ক্রোধ, নেই কারো গর্ব। সেই কণ্ঠে শুধু রয়েছে রহমত, দয়া
আর আকর্ষণ, আর সেই কণ্ঠ আপনাকে ডাকছে, ওহে আমার বান্দি, আমার দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের ডাকেন শান্তির ঘরে। আরেক জায়গায় আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসো, যাতে তোমরা সফল হতে পারো। যদি স্বপ্নে আপনার অন্তর অনুভব করে যে আল্লাহ আপনাকে ডাকছেন, আপনার নাম ধরে বলছেন, তাহলে এটি সাধারণ ঘটনা নয়, বরং আল্লাহ আপনাকে তার অলি বানানোর প্রস্তুতি নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন এবং বলেন, হে জিব্রাইল, আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তারপর আসমানবাসী তাকে ভালোবাসতে শুরু করে। তারপর পৃথিবীতে তার জন্য কবুলিয়াত ছড়িয়ে দেওয়া হয়। এই হাদিসের আলোকে যদি আপনি এমন স্বপ্ন দেখেন যেখানে আল্লাহর কণ্ঠস্বর বা এক নূরের আওয়াজ আপনাকে ডাকে, তবে বুঝে নিন আল্লাহ ফেরেশতাদের দ্বারাও আপনার নাম ঘোষণা করতে শুরু করেছেন। আপনার নাম আসমানের তালিকায় সাজানো হচ্ছে প্রিয় বান্দা হিসেবে। স্বপ্নের গভীর তাৎপর্য। ১. এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ইশারা যে আপনি তার বিশেষ দাওয়াত প্রাপ্ত। ২. আপনার দোয়া কবুল হওয়ার দরজা খুলে যাচ্ছে। ৩. আপনার গুনাহ মাফ হতে শুরু করেছে। ৪. আপনার রূহ আল্লাহর নৈকট্যে প্রবেশের জন্য প্রস্তুত। তৃতীয় স্বপ্ন। স্বপ্নে নূরের সমুদ্র দেখা এবং সেই নূরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা। প্রিয় বোন, কল্পনা করুন আপনি স্বপ্নে দেখছেন আকাশ মেঘে ঢাকা নয়, বরং আলোকেই ভরে গেছে। চার দিক থেকে নেমে আসছে নূর, সাদা, উজ্জ্বল, কোমল, কিন্তু শক্তিশালী আলো। আপনি সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছেন, যেন সেই আলো আপনাকে ডাকছে, আপনাকে আঁকড়ে ধরছে, আপনাকে মুছে দিচ্ছে আপনার গুনাহের সব অন্ধকার। আপনি দেখছেন আপনার সামনে একটি বিশাল সাগর, কিন্তু তা পানির নয়, তা নূরের সাগর। আপনি সেই সমুদ্রে ডুবে যাচ্ছেন, কিন্তু আপনার বুক কাঁপছে না, ভয় লাগছে না, বরং আপনি কান্না করছেন আর আপনার ভিতর থেকে একটি অনুভূতি উঠছে, আমি আল্লাহর এবং আল্লাহই আমার, আমি তার প্রেমে বন্দী। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, যখন কোনো বান্দা তাদের রূহকে আল্লাহর দিকে সমর্পণ করে এবং আল্লাহ তাকে নিজের নূরের দিকে টেনে নেন, তখন সেই বান্দা আল্লাহর ওলি হওয়ার প্রথম ধাপ অতিক্রম করে। যদি কোনো নারী স্বপ্নে নূর দেখতে পায়, নূরের মধ্যে হারিয়ে যায়, তবে এটি একটি রুহানি বার্তা। আল্লাহ তার অন্তরকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে নিজের প্রেমে আবদ্ধ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি তার বুকে নূর প্রদান করেন। আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহ যখন তার বান্দাকে নিজের করে নেন, তখন তাকে এমন নূর দেন যা দিয়ে সে সত্যকে সত্য বলে চিনতে পারে। স্বপ্নে নূর দেখা মানে আল্লাহর নিকট থেকে সেই বাছাই করা নূর আপনার হৃদয়ে প্রবেশ করছে। এই স্বপ্নের গোপন বার্তা: ১. আপনাকে দুনিয়ার দুঃখ থেকে তুলে আখিরাতের নূরের পথে নেওয়া হচ্ছে। ২. আপনার রূহ আল্লাহর প্রেমে বন্দী হয়ে গেছে। ৩. আল্লাহ আপনার অন্তরকে তার নূরের সাথেই মিলিয়ে নিচ্ছেন। এটাই প্রকৃত ওলিত্বের উচ্চতম লক্ষণ। যদি এই স্বপ্নে আপনার চোখ ভিজে যায়, অনুভব করেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার অন্তর বলছে, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই, তবে নিশ্চিন্ত হন, এটি আল্লাহর বিশেষ ইঙ্গিত
যে আপনি তার অলি হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। প্রিয় বোন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে হারিয়ে যেতে দেন না। তিনি তাকে ডেকে নেন, তার নূরের দিকে ফিরিয়ে আনেন, আর সেই ডাকের অন্যতম মাধ্যম হল স্বপ্ন। স্বপ্নে কোরআনের তিলাওয়াত শোনা, আল্লাহর রহমত মাখা ডাক পাওয়া, কিংবা নূরের সমুদ্রে নিজেকে ডুবে যেতে দেখা, এগুলো শুধু কল্পনা নয়, বরং আপনার রুহের সাথে রবের বিশেষ যোগাযোগের মুহূর্ত। হয়তো আপনি ভাবছেন, আমি কি সত্যিই এতটা মূল্যবান? হ্যাঁ, আপনি মূল্যবান। আপনি নির্বাচিত, কারণ আল্লাহ যাকে নিজের কাছে টেনে নিতে চান তিনিই তাকে এই স্বপ্নগুলো দেখান। এই স্বপ্নগুলো প্রমাণ করে আপনি একা নন। আপনার রব আপনাকে ভালোবাসেন, আপনাকে ডাকছেন, আপনাকে নিজের অলি বানিয়ে নিতে প্রস্তুত। হে আল্লাহ, যে বোন এই ভিডিওটি দেখছে বা শুনছে তার অন্তরে যদি সামান্যতম ঈমান থাকে, তবে সেই ঈমানকে নূরের পর্বতে পরিণত করুন। তার হৃদয়কে নিজের প্রেমে পূর্ণ করে দিন। দুনিয়ার অন্ধকার থেকে তাকে বের করে আপনার নূরের পথে এনে দিন। তাকে আপনার প্রিয় বান্দীদের কাতারে লিখে দিন। হে আল্লাহ, তাকে মাফ করে দিন, তাকে গ্রহণ করে নিন, তাকে আপনার অলি বানিয়ে নিন। আমিন।